এখন রেজাল্ট ভালো হয়েছে বলে আইসক্রিম খাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে সারাদিন কি করছি সেটাই তোমাদের সাথে আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলো সাথে থেকে ভিডিওটা দেখো। সকালবেলা ঝটপট করে উঠে বাড়ির যা কাজ ছিল সেই সমস্ত কাজ করে নিয়েছি, আর এদিকে তাড়াতাড়ি করে স্নানও করে নিয়েছি, কারণ আজকে সারাটা দিন আমাকে বাইরে বাইরে থাকতে হবে। তো সেই জন্য আগে ভাবলাম যে স্নানটা করেই বেরোই, কারণ কখন বাড়ি ঢুকবো তার নিজেরই ঠিক নেই। তো এখন সোজা যাচ্ছি মেয়ের স্কুলে আজকে ওর কপি দেখাবে। আজকে মানে যেহেতু ওর ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, তো সেই কপিগুলো আজকে দেবে। তো দেখো এখন দেওয়া হয়ে গেছে স্কুলের ভেতরে, আর ভিডিও করিনি, তো এখন বাইরে বেরিয়ে গেছি। ভালো রেজাল্ট করেছে, মোটামুটি মানে যতটা আশা করিনি তার থেকে ভালোই করেছে। তো তোমার এখন দেখো বাইরে চলে এসেছি। বাইরে ওইদিকে তোমাদের দাদাভাই কার সাথে একটু গল্প করতে গেল, আর আমরা মা মেয়েতে এদিকে বসে মানে দাঁড়িয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম, কারণ যেহেতু রেজাল্ট ভালো করেছে তো সেই জন্যই আমরা মা মেয়েতে বললাম যে আমাদেরকে আইসক্রিম খাওয়াও। আর আজকে আমি একটু নিরামিষ খাবো, তো ওই জন্য বাইরে অন্য কিছু আর খেলাম না, আইসক্রিমটাই খেলাম। রেজাল্ট ভালো করেছে বলে আমি একটু খুশিও আছি, ও খুশি আছে। বলেছিলাম যে রেজাল্ট যদি তোর খারাপ হয় বাড়িতে গিয়ে কিন্তু আমার কাছে মার খাবি, তো সেটা আর হলো না। ওকে মার আর কোনো প্রয়োজনই পড়লো না, যেহেতু ওর রেজাল্ট ভালো করেছে। রেজাল্ট যদিও এখনো দেয়নি, কপিটাই দেখলাম, তো বেশ ভালোই করেছে। তো মেয়ের স্কুল থেকে সোজা বেরিয়ে চলে গেলাম একটা উপনয়ন বাড়িতে, আর ওখানে গিয়ে আজকে আলতা পরার জন্য বলেছিল। তো সকালবেলা অনেকেই গেছিলো, আলতা পরে এসছে, বাট আমি বলেছিলাম যে আমার মেয়ের স্কুলে যেহেতু আজকে খাতা দেখাবে, তো সেই জন্য আমার একটু হলেও দেরি হবে যেতে। তো মোটামুটি আমার 11টা বেজেছিল যেতে, মেয়ের স্কুল থেকে বেরিয়ে ওই 11টার কাছাকাছি গেলাম। তখন দেখলাম যে তখনও পড়াচ্ছে, মানে অনেকেই আছে, একটু দেরি করেই পড়াচ্ছে, মানে আলতাটা পড়াতে বসেছিল আর কি। তো তারপরে গিয়ে অনেকেই দেখলাম যে এখন আলতা পড়েনি, দাঁড়িয়ে আছে। তো এদিকে আমিও বসে গেলাম, আমার সাথে আমার মেয়েও পড়বে, কারণ ও এখন আলতা পড়ার খুব জেদ করছে যে পড়বো। তো তোমাদের দাদাভাই ওকে গেছে বাড়িতে জুতোটা চেঞ্জ করতে, যেহেতু স্কুল ড্রেস পরেই গেছিলো, তো স্কুল ড্রেসটা আর চেঞ্জ করলো না। আমি বললাম শুধু জুতোটা চেঞ্জ করে চলে। তো দেখো এখন আলতা পড়ছি। আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি। আজকে যে ছেলেটার আর কি পইতে, মানে আজকে না কালকে হবে, আজকে যেহেতু তোমার অধিবাস, মানে গায়ে হলুদ হয় না, তো যে ছেলেটার পইতে সেই ছেলেটারে আমি মুখ দেখছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকের ভিডিওতে শেয়ার করলাম। তো ওই ছেলেকে মানে আমি মুখ দেখছি, বলে না ভিক্ষা মা ভিক্ষা বাবা, তো সেই আমি আর তোমাদের দাদাভাই ভিক্ষা মা ভিক্ষা বাবা হব। তো সেই জন্যই আর কি ওদের বাড়িতে সকাল থেকেই নেমন্তন্ন ছিল, আজকে গায়ে হলুদের দিন থেকে নেমন্তন্ন ছিল। তো আমরা সকালবেলায় মানে দুপুরবেলায় আর কি ওদের বাড়িতে খেতে যেতে পারবো না, কারণ আমাদের আরেকটা জায়গায় যেতে হবে, ওইদিকে আমার পিসি শাশুড়ির বাড়ি যেতে হবে একটা কারণে। সে কারণটা তোমাদেরকে পরে একটা ভিডিওতে বলবো। তো এখন দেখো আলতা পরে নিচ্ছি, আর আমরা দুপুরবেলা আমাদের বাড়ির সবার নিমন্ত্রণ আছে, সবাই আসবে, কিন্তু আমি আর তোমাদের দাদাভাই আমরা আসতে পারবো না, যেহেতু আমাদেরকে বাইরে যেতে হবে। তো আমরা ওই 1টা-1.5টার মধ্যেই বেরিয়ে যাব। শোনা তুই কর, আমি দাঁড়াই কেন, তাহলে একটু হলুদের থালাটা একবার দেখা যাবে। তারপরে ওইদিকে আলতা টালতা পড়া হয়ে গেছিলো। তারপরে ওরা বললো যে গায়ে হলুদ হবে, তো আমি যেহেতু ভিক্ষে মা, তো আমাকেও নাকি গায়ে হলুদ দিতে হবে, মানে সেরকম কিছু নিয়ম নেই। তো যেহেতু আমি গেছিলাম তো আমাকে বললো দিতে, তো ওই জন্য একটু দাঁড়িয়েও গেলাম। ওইদিকে আমাদেরও যাওয়ার একটা তাড়াও আছে, তো আবার ভাবলাম দেখি যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে একবারে গায়ে হলুদটা দিয়ে তারপরে যাব। আমরা 1টা-1.5টার সময় বেরোবো, বললাম না তোমাদেরকে যে আমরা পিসির বাড়ি যাব, তো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো। আজকের আর ভিডিওটা ছোটোর মধ্যে রাখলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এই পৈতে বাড়ির ছোট্ট একটা ব্লগ, সেটা আমাকে একটা কমেন্ট করে জানাও। আর কালকে তোমাদের সাথে শেয়ার করব পৈতে বাড়িতে, মানে পরের দিনে আর কি পৈতের দিনে কি কি হয়েছে সেগুলো সব শেয়ার করব। তো চলো আজকের মতো এখানে রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।